মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানায়, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই, ঠিক না? মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানায়, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানায়, বাংলাদেশের সংবিধানে কোরআনের আইন পাস চাই। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানায়, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। এই দেশটা স্বাধীন করেছিল লক্ষ মায়ের সন্তান, স্বাধীনতার পিছনে রয়েছে আলিম উলামার অবদান। এই দেশটা স্বাধীন করেছিল লক্ষ মায়ের সন্তান, স্বাধীনতার পিছনে রয়েছে আলিম উলামার অবদান। আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানায়, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। আপনারা চান তো ইনশাআল্লাহ? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে স্পষ্ট পয়গাম জানিয়ে দেন, হক যখন চলে আসবে বাতিল এমনিতেই পরাজিত হবে, বাতিল এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। অন্ধকার আলো যখন চলে আসবে অন্ধকার নিবৃত হয়ে যাবে, হক যখন উন্মোচিত হবে তখন মিথ্যা দূরীভূত হয়ে যাবে। হকের আওয়াজ সর্বদা উচ্চ সুরে বলতে হবে, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। হকের আওয়াজ সর্বদা দিতে হবে সুউচ্চ কণ্ঠে। হকের আওয়াজ যদি সুউচ্চ কণ্ঠে যদি দিতে পারেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। আল হাক্কু আল হাক্কু, হক বলতে হবে। আল হাক্কু মুররুন, হকটা সব সময় তিতা হয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য হক তিতা হওয়ার কারণে হক কথা বাদ দেওয়া যাবে না। হক বাতিলের লড়াই কিয়ামত পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হক এবং বাতিলের লড়াই তারাই শুরু করে দিয়েছে। হাবিল যখন বাতিলের রূপ ধারণ করে এসেছে, হাবিল যখন বাতিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন কাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কুফারে মক্কা, মক্কার বেঈমান কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বেঈমান কাফিরের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গোরগোবিন্দ রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসরিন মুরগি চূড়া শাহরিয়ার কবিরের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা আহমদ শফি, আল্লামা জুনাইদ বাবুনগরীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ভাস্কর্য মূর্তি ফ্যাসিকবাদ সরকারের রূপ ধারণ করে এসেছে, তখন হকের আওয়াজ দিয়ে বাংলার চিন্তা শাহজালাল আল্লামা মামুনুল হক এই জমিনের ভিতরে আগমন করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, স্পষ্ট পয়গাম হলো আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীনকে বুলন্দিত করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদেরকে যদি আমাদের রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী, আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, তারপরে বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক যদি আমাদেরকে যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য আন্দোলনে শরীক হওয়ার জন্য যদি আবারও 2025 সালে যদি শাপলা চত্বরে যাওয়ার জন্য যদি আমাদেরকে আহ্বান করে, তাহলে মাথায় কাপড়ের কাপড় পরে বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা নিজের জীবন বিলিয়ে দিতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে নবী প্রেমিক আশিকেরা নবীর ইজ্জত রক্ষার জন্য কারা কারা নিজের জীবন বিলিয়ে দিতে রাজি, দুই হাত তুলে দাঁড়িয়ে যান, দুই হাত তুলে দাঁড়িয়ে যান, দুই হাত তুলে দাঁড়িয়ে যান, দুই হাত তুলে দাঁড়িয়ে যান। وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত প্রাণী পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করলাম, যাদের ভিতরে প্রাণ আছে, আপনার আমার ভিতরে প্রাণ আছে, আপনি আমি হইলাম প্রাণী, যাদের ভিতরে প্রাণ রয়েছে প্রাণ, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত প্রাণী দুনিয়াতে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণীর রিজেকের ফয়সালাও আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। প্রত্যেকটা প্রাণীর রিজেকের ফয়সালা আমি আল্লাহ তাআলা আসমান থেকে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজেকের ফয়সালা করে দে। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে আইসা রিজেকের কোনো টেনশন করতে হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে রিজেকের ফয়সালা করে দিয়েছেন আসমান থেকে। আপনি আমি কি উপার্জন করব না করব সব কিছু জানেন একজন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা পাঁচটা জিনিস এমন রয়েছে যে পাঁচটা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে সীমাবদ্ধ, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি আল্লাহ তাআলা দেই নাই। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এক নাম্বার, কিয়ামত কখন কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ তাআলার কাছে সীমাবদ্ধ। তারপর জমিনের ভিতরে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, জমিনের ভিতরে কখন বৃষ্টি হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, বলতে পারেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল। তারপরে মায়ের গর্ভের ভিতরে কি রয়েছে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, এই কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, বলতে পারেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। ভাইরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আগামীকালকে তুমি কি উপার্জন করবা এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি তুমি কি উপার্জন করবা না করবা। এর নবীর উম্মতের দল। তারপরে বান্দা কোথায় কোন জমিনের উপর কোথায় কখন মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একজন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এরা নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ রয়েছে সব মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে ফয়সালা জানিয়ে দিলাম, তোমাদের রিজিকের ব্যবস্থা হলো ব্যবসা, তোমাদের রিজিকের ব্যবস্থা হলো ব্যবসা।
আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। সুদ আমাদের জন্য হালাল না হারাম? কথা কয় না। সুদ আপনার আমার জন্য হালাল না হারাম? হারাম করছেন যিনি, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, কি খায়? যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ গ্রহণ করে, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস, তবে হ্যাঁ, তারা দণ্ডায়মান হবে এমন ভাবে যেমন শয়তান তাদেরকে ইন্ধন দিয়ে, তাদেরকে প্ররোচনা দিয়ে, তাদেরকে যেন দণ্ডায়মান করে দিয়েছে, এমত অবস্থায় শয়তানের ইন্ধনে তারা দাঁড়াবে। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করলাম। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আর আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা সুদ গ্রহণ করত, আল্লাহর রাসূলের যুগেও সুদ করছিল কি ছিল না? কথা কয় না। আছে না নাই? বর্তমানে সুদখোর আছে না নাই? আগের যুগেও ছিল, আগের যুগেও ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফির বেঈমান, ওইগুলা সুদ গ্রহণ করত, ওইগুলা সুদ খাইত। এই জন্য তারা সুদের ব্যাপারে বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে সুদ হলো ব্যবসার ন্যায়, অথচ আল্লাহ তাআলা বলেন, না না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করলাম। সুদকে হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। এই জন্য বান্দা, সুদের দ্বারে কাছেও যাওয়া যাবে না, সুদের দ্বার প্রান্ত হওয়া যাবে না। যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, তারা একই অপরাধী। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشهديه قال هو وقال هم سواء। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেয়, হে আমার উম্মতেরা, যারা সুদ খায় এবং যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে এবং যারা সুদ প্রদান করে, এবং যারা সুদের ক্ষেত্রে সাক্ষ্য থাকে, লেখালেখি করে, এবং যারা সুদের ক্ষেত্রে সাক্ষ্য থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, আলাহুম সিওয়াউন, তারা সবাই হচ্ছে বরাবর, অপরাধের দিক দিয়ে সব হলো সমান। যারা খায়, যারা গ্রহণ করে, সব হলো সমান, সব হলো সমান। সুদখোর যারা সুদ গ্রহণ করে, সুদ যারা গ্রহণ করে, যারা নেয় এবং যারা দেয়, এবং সুদের ক্ষেত্রে একটা ডেট লিখে দেওয়া হয় না যে এই তারিখে আমার এগুলো দিতে হবে, ঘুরাইয়া 1 বছর পরে বা 2 বছর পরে। এই যে যারা লেখালেখি করে, অথবা এই গ্রহণের ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে যারা সাক্ষ্য থাকে, যারা সাক্ষ্য থাকে, আল্লাহ রাসূল বলেন, হুম সাওয়াউন, সবাই বরাবর, অপরাধের দিক দিয়ে সবাই বরাবর, সবাই কি সমান। এরা নবীর উম্মতের দল। এই জন্য যারা
সুদ খায় এবং যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, সুদের ক্ষেত্রে সাক্ষ্য থাকে, সুদের ক্ষেত্রে যারা লেখালেখি করে, সব হলো সমান। সমান অপরাধে অপরাধী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা সাবউনা হুবান। আল্লাহর পয়গম্বর বলেন সুদের 70টা গুনাহের স্তর রয়েছে। ওয়া আইসারাহু আন ইয়ানকিহার রাজুলু উম্মুহু, সর্বনিম্ন স্তর হলো পুরুষ একটা সন্তান যেন তার মাকে বিবাহ করলো, বিবাহ করার পর তার মায়ের সাথে সে যেন মুজামিয়ত করলো, সে যেন তার মায়ের সাথে জিনা করলো, এটা হলো সুদের সর্বনিম্ন স্তর। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি বলি এখান থেকে যে আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব, এখানে কোনো যুবক বৃদ্ধ আছেন যে সে তার নিজের মাকে বিবাহ করবে এবং মায়ের সাথে জেনা করবে, এমন কেউ আছেন? আছেন? হ্যাঁ? কারণ কি? এটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম কাজ, ঠিক কিনা জোরে বলেন? নিজের আপন মাকে বিবাহ করা, আপন মায়ের সাথে জেনা করা সওয়াবের কাজ? কথা কয় না। এটা সবচাইতে নিকৃষ্টতম কাজ হচ্ছে গিয়া নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, এই সুদের 70টা পাপ সমূহের মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে গিয়া যারা সুদ খায় এবং দেয় তারা যেন নিজের মায়ের সাথে জেনা করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজ থেকে আমরা বেশি বেশি করে সুদ খাবো, হ্যাঁ, সুদ দিব, সুদের ক্ষেত্রে সাক্ষ্য থাকবো, কোনো কিছুই করব না। এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সুন্দর উপার্জনের ব্যবস্থা করে রাখছেন। এই জমিনের ভিতরে আরো অনেক জিনিস আমাদের জন্য হারাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল যেটা এটা স্পষ্ট, হারাম যেটা সেটাও স্পষ্ট। আল্লাহ তাআলা হালাল এবং হারাম স্পষ্ট করে দিয়েছেন, এর মধ্যে কোনো স্পষ্টতা নেই। শুকরের গোশত খাওয়া আপনার আমার জন্য হারাম, কুকুরের গোশত খাওয়া আপনার আমার জন্য হারাম, শুকরের গোশত খাওয়া আপনার আমার জন্য হারাম। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষ যদি কোনো অভিজ্ঞ ডাক্তার, যদি কোনো দিনদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে এমন একজন মানুষের রোগ হয়েছে যেই রোগের জন্য কুকুরের গোশত ঔষধ, অন্য কোনো জিনিস তার জন্য ঔষধ হিসাবে না, শুকরের গোশত হলো তার জন্য ঔষধ, অন্য কোনো জিনিস দ্বারা তার ঔষধ করা যাবে না। এমন যদি বিজ্ঞ ডাক্তার, যদি দিনদার যদি কোনো ডাক্তার যদি বলে এই মানুষকে বাঁচাইতে হইলে একমাত্র ঔষধ, একমাত্র তার ট্রিটমেন্ট হলো কুকুরের গোশত, একমাত্র তার ট্রিটমেন্ট হলো শুকরের গোশত, একমাত্র তার ট্রিটমেন্ট হলো মদ, এগুলা খাওয়াইতে হবে, নতুবা সে বাঁচবে না। তাহলে মাসআলা হলো ফকিহদের মাসআলা হলো, তাহলে শুধুমাত্র তার প্রাণনাশ থেকে নিজেকে বাঁচানোর জন্য, সে নিজে বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য সে এগুলা খেতে পারবে, সেগুলা খেতে পারবে। ওলামা একরাম আছেন, এটা মাসআলা, ফকিহদের মাসআলা, নিজের প্রাণনাশ থেকে বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য কুকুরের গোশত, শুকরের গোশত ইত্যাদি যেগুলো হারাম ওগুলা খেতে পারবে। কিন্তু কোরআন হাদিসের কোথাও এই কথা বলা নাই যে প্রাণনাশ থেকে বাঁচার জন্য সুদ গ্রহণ করা যাবে। প্রাণনাশ থেকে বাঁচার জন্য সুদ গ্রহণ করা যাবে, এটা কোরআন হাদিসের কোথাও নেই। আপনি দরিদ্র, মারা যাচ্ছেন, খাইতে পারতেছেন না, কোনো উপার্জন করতে পারতেছেন না, এরপরও সুদের দ্বার প্রান্ত হওয়া যাবে? কি কঠোর ভাবে আল্লাহ তাআলা নসিহত করছে সুদের ব্যাপারে। এরা নবীর উম্মতের দল, এ মুসলমান নবীর উম্মত, এই জন্য
সুদ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে, সুদের দ্বারা প্রান্ত যাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই জমিনের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা সুদ খায় এবং যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, ওদের কাজ হলো গিয়া নাড়াচাড়া করা। ঠিক কিনা জোরে বলেন? জমিনের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা সরকারি, বিশেষ করে যারা সরকারি কর্মকর্তারা রিটায়ার্ড হয়ে গেছে, চাকরি শেষ কইরা 25 লাখ টাকা পেনশন পাইয়া ঘরের ভিতরে বইসা রইছে। এখন আর তার কোনো উপার্জনের কোনো মাধ্যম নাই, এখন এই 25 লাখ টাকা দিয়ে নাড়াচাড়া করে। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? এই 25 লাখ টাকা দিয়ে নাড়াচাড়া করে। কয় এগুলা দিলে আসে, দিলে কি আসে? 1 লাখে 30, 1 লাখে কত? 30, বর্তমানে মনে হয় 40 লাখে কত? 40। এইরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমাজের ভিতরে সুদখোর, ঘুষখোর, জিনাখোর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু আছে এইটা না, বরং সমাজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সুদখোর, মদখোর, জুয়ারি, ঘুষখোর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মসজিদ কমিটির ভিতরে সুদখোর আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, তবে আমাদের ওইদিকে আছে, আমগো ওইদিকে আছে, সব জায়গায় ওই আছে, তবে আপনাদের এখানে নাই। আমি এটা মাইনা নিছি। মসজিদ কমিটির ভিতরে সুদখোর, ঘুষখোর বৈশা রয়েছে, সভাপতি, সেক্রেটারি হইয়া, আছে না নাই? কেন? টাকাওয়ালা। সমাজের ভিতরে তার কোনো দাম নাই, সে একেবারে নিম্ন শ্রেণীর লোক, কিন্তু হঠাৎ আঙ্গুল ফুইলা কলা গাছ। হঠাৎ কি? আঙ্গুল ফুইলা কলা গাছ, মানে হঠাৎ বড় লোক হয়ে গেছে গা। এখন সমাজের সবাই তাকে স্যালুট দেয়, আসসালামু আলাইকুম, আছে না নাই? সবাই তাকে মারহাবা ইত্যাদি স্যালুট দেয় এবং তাকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানায়া দিয়েছে, এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটাই হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানাইয়া দেয়, إذا زيعت الأمانة فانتظر الساعة قال كيف إذاعتها يا رسول الله قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেয়, হে আমার উম্মতেরা, যখন আমানতের খেয়ানত করা হয় তখন মনে করতে হবে কিয়ামত সন্নিকটে হয়ে গেছে, কিয়ামত চলে আসছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, কিভাবে আমানতের খেয়ানত করা হয়? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হয় মনে করতে হবে এটাই হলো কিয়ামতের আলামত। ঠিক কিনা জোরে বলো? যখন কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হয় মনে করতে হবে এটাই কিয়ামতের আলামত। কমিটির ভিতরে অনেক লোক যোগ্য না, অযোগ্য। কমিটির সভাপতি থাকবে তো সে যে ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার হবে তো সে যে মুয়াজ্জিনের অনুপস্থিতিতে আযান ইকামত দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো আমগো দেশের মসজিদগুলোতে সভাপতি, তারে যদি বম মাইরাও বলা হয় যে তোর পাছায় বম মারতেছি, তুই সূরা ফাতিহা বল, এরপর শুদ্ধ করে সূরা ফাতিহা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সঠিকভাবে আযানটাও দিতে পারে। কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানটাই শুরু। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন লোককে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানানো যাবে না। আজকে এই ধরনের অযোগ্য লোকগুলোকে মসজিদের গুরুত্বপূর্ণ স্থানে দেওয়ার কারণে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানানোর কারণে
মসজিদের খতিব সাহেব উচ্চ কণ্ঠে সুদ ঘুষ জিনা ব্যভিচার চুরি ডাকাতি ইত্যাদির আলোচনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আলোচনা করলেই ইমামের চাকরি শেষ। কথা বলেন ঠিক কিনা? খতিব সাহেবের চাকরি নিয়ে টানাটানি পড়ে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে আমার মতো খতিব হইলে মাশাআল্লাহ আমি কোনো কিছু বাদ দেই না। এই জন্য আমার চাকরিও 6 মাসের বেশি দিন টিকে না। আমার চাকরি মসজিদে 6 মাসের বেশি দিন টিকে না, কারণ আমি কোনো কিছু বাদ দেই না। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমি আলোচনা করি, সব কিছু আমি আলোচনা করি। বর্তমানে যেখানে আছি প্রথমেই তাদেরকে বইলা দিছি যে হক কথা বলতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হই আমি, আমাকে বাধা দেন, তাহলে আমাকে আর পরের জুমা থেকে আপনি পাবেন। এটা আমাদের দায়িত্ব। ইমাম সাহেবরা হচ্ছে গিয়া নেতা, নেতা তো তার প্রজাকে চালাবে। কিভাবে মহল্লা পরিচালিত হবে, মহল্লার ভিতরে দুর্নীতি সুদ ঘুষ ইত্যাদি এগুলা ইমাম সাহেবের আলোচনা করার দরকার আছে না নাই? আজকে যদি আমি এই স্টেজ থেকে যদি এই কথাগুলো না বলি, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যদি এই মিম্বর থেকে যদি এই কথাগুলো যদি না বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাজ করা আমাকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এগুলো আমাকে বলতেই হবে, এগুলো আমার কর্তব্য। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? হ্যাঁ, এক ইমাম সাহেব ইমামতি নিছে শহরের ভিতরে। কোথায়? কথা কয় না কোথায়? শহরের ভিতরে। তো ইমাম সাহেব আমার মতো সেতালো, সেতা বক্তা, বুঝেন না? সেতা বক্তা। তো ইমাম সাহেব প্রথম জুমায় গিয়া আলোচনা করছে, এই যে সুদের যে আয়াত পড়ছি এই আয়াত দিয়া ইমাম সাহেব আলোচনা করছে। মাশাআল্লাহ খুব সুন্দর সুর দিয়া সুদের আলোচনা করছে। আলোচনা শেষ, আয়েশা রুমের ভিতরে বসছে, হঠাৎ কইরা আইছে সভাপতি। কে আসছে? কথা কয় না কে আসছে? সভাপতি। সভাপতি আয়েশা কয়, হুজুর আপনার তো সাহস কম না, আপনি প্রথম দিনই আমাকে লইয়া পড়ছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি প্রথম দিনই আমাকে লইয়া পড়ছেন, ব্যাপারটা কি? আমি যে সুদ খাই এটাকে কেশিয়ার বইলা দিছে আপনাকে? ইমাম সাহেব কয়, ব্যাপার আমি প্রথম দিন আসলাম, সুদ নিয়ে আলোচনা করলাম, কোরআন হাদিস দিয়ে আলোচনা করলাম, সভাপতি এটা কি কয়? সেক্রেটারি বলবে কেন? কয় না, এই যে আমি যে সুদ খাই এটা সেক্রেটারি মনে হয় বইলা দিছে, তো আমি হইলাম কি এই মসজিদের সভাপতি, সুতরাং আমি যেহেতু সভাপতি আমি আপনারা রাখবো না, আপনি যেদিকে আসছেন আপনি সেই দিকেই চলে যান, আমি আপনাকে রাখতে পারবো। ইমাম সাহেবের চাকরি প্রথম জুমায় হই নাই, বরবাদে গুলিস্তান। ইমাম সাহেব চিন্তা করলো সুদের বিরুদ্ধে, সুদ নিয়ে আলোচনা করছি, শহরের ভিতরে চাকরি চলে গেছে, যাক আর শহরে চাকরি করানো যাইব না, এখন শহর চলিতে চাকরি নিয়ে। এবার ইমাম সাহেব শহর চলিতে চাকরি নিছে, নেওয়ার পর প্রথম জুমায় কয় না আর সুদ ঘুষ নিয়ে আলোচনা করবো না, যেহেতু চাকরি চলে গেছে এবার সুদ ঘুষ না। এবার ইমাম সাহেব আলোচনা শুরু করছে পর্দা নিয়া, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা নিয়া খুব সুন্দর একটা বয়ান দিছে, মাশাআল্লাহ সবার ভালো লাগছে। নামাজ শেষে ইমাম সাহেব যখন রুমে আসছে, রুমে আসার পর এবার রুমে হাজির হয়ে গিয়ে কেশিয়ার। কে হাজির? কথা কয় না কে হাজির? কেশিয়ার। কেশিয়ার আইসা কয়, হুজুর আপনি আমার বউ যে ব্রাকে চাকরি করে এটা আপনি জানলেন কেমনে? এটা আপনি জানলেন কেমনে? ইমাম সাহেব কয়, আশ্চর্য, আপনার বউ ব্রাকে চাকরি করে এটা আমি আর কি জানাইবো কেডা, আর আমি বা জানবো কেমনে? বা এটা তো জানার বিষয় না, কি হয়েছে বলেন? বলে না, এই যে আপনি আলোচনা করলেন যারা বেপরদায় চলে তারা জাহান্নামী, এই যে আমার বউ বেপরদায় ব্রাকে চাকরি করে যায়, এইটা আপনারা কেডা কইছে? সভাপতি বলছে নাকি? কয় না না, কেউ বলে নাই, আমি সই আলোচনা করছি। এবার কেশিয়ার কয়, হুজুর আপনি আমার বিরুদ্ধে বয়ান মাইরা দিছেন, আমার পরিবারের বিরুদ্ধে মাইরা দিছেন, আমার পরিবার না জানি আমাকে ঘরে গেলে কোন বাস দেয়। যাক আমি হইলাম এই মসজিদের কেশিয়ার, আমার মাস শেষ হইলে কিন্তু বেতন কিন্তু আমার কাছ থেকে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মাস শেষ হইলে বেতন কিন্তু আমার কাছ থেকে নিতে হবে। যাক আমি হইলাম এই মসজিদের কেশিয়ার, আমি আপনাকে বেতন টেতন দিতে পারবো না, যদি আপনি বিনা বেতনে যদি চাকরি করেন তো থাকেন, আপনি আপনার গাট্টি গুট্টি নিয়ে যেই দিকে আসছেন ওই দিকে চলে যান। ইমাম সাহেব কয়, বিপদ।
প্রথম জুমায় বয়ান করলাম সুদ, সভাপতি বিদায় দিয়া দিল। এই জুমায় পর্দা নিয়ে বয়ান করলাম, ক্যাশিয়ার বিদায় দিয়া দিল। শহরে চাকরি শেষ, শহরতলিতে চাকরি শেষ। একটা অপশন আছে, শুধুমাত্র গ্রাম অঞ্চল, শুধুমাত্র গ্রাম অঞ্চল। এবার ইমাম সাহেব চিন্তা করলো, না আর শহরে চাকরি নিব না, শহরতলিতে চাকরি নিব না, এবার শুধুমাত্র গ্রাম অঞ্চলে চাকরি নিব, যেখানে মানুষের একটু বুঝে কম, একটু মূর্খ টাইপের, এখানে চাকরি করবো। আর সুদ ঘুষ এগুলো নিয়ে আলোচনাই করবো না, এমনকি বাংলা বয়ানই করবো, বাংলা বয়ানই বাদ, আরবিতে মাইরা দেব। এবার ইমাম সাহেব গ্রামে গিয়া প্রথম জুমায় বয়ান করছে, আরবিতে বয়ান টয়ান শেষ কইরা মাশাআল্লাহ সুন্দর বয়ান করছে। বয়ান শেষ করে এখন যখন জুমার নামাজ পড়াবে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে। সূরা ফাতিহার পর চিন্তা করলো কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা হচ্ছে গিয়া সূরা ইয়াসিন। আসেনি কোরআনে? কথা কয় আসেনি? সূরা ইয়াসিন ফজিলতপূর্ণ সূরা। এবার ইমাম সাহেব মধুর কণ্ঠে সূরা ফাতিহার সাথে ইয়াসিন পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। সুন্দর করে ইমাম সাহেব যখন সূরা ফাতিহার সাথে সূরা ইয়াসিন পড়ছে, সূরা ইয়াসিন পড়া শেষ, ইমাম সাহেব রুমে আসছে রেস্ট নিব। এমন সময় সেক্রেটারি আইসা রুমে হাজির। কে হাজির? সেক্রেটারি আইসা কয়, ইমাম সাহেব আপনি তো চালাক কম না? কয় কি? কয় আপনি প্রথম জুমায় আইসা ওই আপনি সভাপতির বাপ দাদার 14 গোষ্ঠীর নামে সূরা বানায় ফেলছেন। আপনি তো চালাক কম না? তার মানে আপনি আপনার ইমামতি টিকানোর জন্য সভাপতির বাপ দাদা 14 গোষ্ঠীর নামে সূরা বানায় ফেলছেন। হ্যাঁ, আমি আপনাকে এই এবার ইমাম সাহেব বলতেছে সভাপতির নামে সূরা মানে বুঝলাম না। কই যে আমাদের মসজিদের সভাপতির নাম হলো গিয়া ইয়াসিন, তার বাবার নাম হলো গিয়া হাকিম, তার দাদার নাম হলো গিয়া মুরসালিন, তার দাদার নাম হলো মুস্তাকিম। তো আপনি তেলাওয়াত করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সভাপতির বাপ দাদা 14 গোষ্ঠীর নামে সূরা বানায় ফেলছে। যাক, বানাইছেন ভালো কথা। আমি হইলাম এই মসজিদের সেক্রেটারি। আগামী জুমায় যদি আমার নামে যদি আপনি সূরা না বানান, সূরা যদি না পড়েন, তাহলে মনে করেন আপনার চাকরি শেষ, বরবাদে গুলিস্তান। চিন্তা করছেন? এবার ইমাম সাহেব চিন্তা করে, সূরা পড়লাম ইয়াসিন, চলে গেল সভাপতির নামে সূরা। এখন আগামী জুমায় সেক্রেটারির নামে আমি সূরা কই পাবো? সেক্রেটারির নাম বাবর। সেক্রেটারির নাম কি? বাবর। আপনারা বুঝে থাকলে বলুন, বাবর নামের কোন সূরা কোরআনে আছে? কথা কয় না, আছে? নাই। এবার ইমাম সাহেব পরবর্তী জুমা আসলো, জুমা ইসা বয়ান টয়ান শেষ। এখন যখন নামাজ পড়বে, সূরা ফাতিহা শেষ করছে। সূরা ফাতিহা খালি শেষ করছে, এমনি সেক্রেটারি ইমাম সাহেবের পিছন থেকে রেড সিগন্যাল দিচ্ছে। ইমাম সাহেব আগেই সিগন্যাল, মানে এখন সূরা ফাতিহা শেষ, আমার নামে সূরা বানাইয়া পড়তে হবে, নতুবা কিন্তু আপনার চাকরি থাকবে। এবার ইমাম সাহেব মানুষ, ইমাম সাহেব নাহু সরফের জ্ঞান ছিল। এবার ইমাম সাহেব বলে, চিন্তা করলো, যদি আজকে যদি সেক্রেটারির নামে সূরা না বানাই তো আমার চাকরি শেষ। শহরে ইমামতি গেল সুদের বিরুদ্ধে বয়ান কইরা, শহরতলিতে ইমামতি গেল পর্দা নিয়ে আলোচনা কইরা। এখন গ্রাম অঞ্চলে আসছি, এখন যদি সেক্রেটারির নামে যদি সূরা বানাইয়া না পড়তে পারি তো এখান থেকে আমার চাকরি শেষ। গ্রাম অঞ্চলে ইমামতি বাদ দিলে আমার তো আর যাওয়ার জায়গা নাই। সূরা একটা যা আছে কো বলে, সূরা একটা বানাইলাম, সূরা একটা বানাইলাম। এবার ইমাম সাহেব
নাহু সরফের জ্ঞান ছিল। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ কইরা এবার সূরা বানাইয়া পড়তেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ফা ইন্নাহুম জাহিলুন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব যখন বাবরের নামে সূরা বানায় পড়ছে, মাশাআল্লাহ, নামাজ শেষ, সেক্রেটারি মহা খুশি, আমার নামে আজকে সূরা হইছে। এবার ইমাম সাহেবকে রুমে আইসা বলতেছে, হুজুর আজকে আপনি আমার নামে সূরা বানায় ফেলছেন, আমি তো মহা খুশি, তো আরো খুশি হব যদি এটার অর্থ একটু বলেন আমাকে বুঝাইয়া। ইমাম সাহেব মনে মনে কয়, আরে মূর্খের বাচ্চা, এটার অর্থ বললে তো আমার চাকরি থাকবে না। বুঝেন নাই? এটার অর্থ বললে চাকরি থাকবো? এবার সেক্রেটারি ধরছে ইমাম সাহেবকে খুব পিরাপিরি ভাবে যে না, এটার অর্থ বলতে হবে। এবার ইমাম সাহেব কয়, যা আছে কপালে, আমার জীবনে আর ইমামতির চাকরি নাই, বইলা দিমু অর্থ। এবার ইমাম সাহেব অর্থ বলতেছে, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই হইলে কুকুর, ওয়া আবুকা হিমার, তোর বাবা হইল গিয়া গাদা, ওয়া জাদ্দুকা খিনজির, তোর দাদা হইল গিয়া শুকুর, ফা ইন্নাহুম জাহিলুন, তোর 14 গোষ্ঠী হইল মূর্খের দল। এবার ইমামতি আছে না বরবাদে গুলিস্তান? কথা কয় না, ইমামতি আছে না বরবাদে গুলিস্তান? বরবাদে গুলিস্তান। আমাদের সমাজের ভিতরে এইরকম মসজিদ কমিটির ভিতরে সভাপতি ঘুষখোর, সুদখোর, মজুরি, জুয়ারি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই ধরনের যদি মসজিদ কমিটিতে যদি এই রকমের লোক থাকে, তাহলে তাদেরকে অপসারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদখোর, সুদখোর যদি মসজিদ কমিটির ভিতরে থাকে, তাহলে ওই মসজিদ দ্বারা জনগণের কখনো কল্যাণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, আমি আল্লাহ তাআলা হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছি। সুদ হল হারাম, সুদ চিরতরে হালাল, হারাম সুদ চিরতরে হারাম, সুদ কখনোই হালাল হতে পারে না। এরা নবীর উম্মতের দল। সুদ যেইভাবে হারাম, ঠিক তেমনি ভাবে ঘুষও হারাম। ঘুষ কিন্তু আমাদের সমাজের ভিতরে ঘুষখোর মুরব্বী আছে না নাই? কথা কয় না। 500 টাকার দরাইয়া না দিলে হক কথা মুখ দিয়ে বাইর হয় না। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি 500 টাকার একটা নোট যদি মাতব্বর সাহেবকে ধরাইয়া দেন, তাহলে বিচারের রায় তাড়াতাড়ি উল্টাইয়া দেয়, আছে না নাই? কথা কয় না। এমন ঘুষখোর মুরব্বী সমাজের ভিতরে অভাব নাই। এই ধরনের ঘুষখোর থেকে সমাজের মানুষদের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। এই জন্য সমাজের ভিতরে সুদখোর, ঘুষখোর রয়েছে। ঘুষখোর থেকে আমরা বাঁচতে হবে। ঘুষও খাওয়া যাবে না। ঘুষ হচ্ছে গিয়া হারাম। ঘুষ কি? হারাম। ঘুষ খাওয়া যাইব না। কিন্তু আমাদের দেশের ভিতরে সবচেয়ে বেশি ঘুষ খায় দেশের প্রশাসন যারা, ঠিক কিনা জোরে বলেন? পুলিশ সবচেয়ে বেশি ঘুষ খায়, আছে না নাই? তবে সব পুলিশ সমান না। হাতের 5 আঙ্গুল কি সমান না? হাতের 5 আঙ্গুল সমান না। ঠিক সব পুলিশও ঘুষ খায় না। এক কথা মনে পড়ছে, সংক্ষেপে বলি। মাদ্রাসার এক মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করছে, তো আলিমা হয়েছে। হুজুরদের কাছ থেকে বয়ান শুনছে যে সুদ, ঘুষ এগুলো হারাম, ঘুষ খাওয়া হারাম। এগুলো বয়ান শোনার পর সে সব সময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার কপালে যেন ঘুষখোর কোনো স্বামী যেন না জোটে, আমার একজন হুজুরের সাথে যেন আপনি আমার জোরটা মিলাইয়া দিয়েন। হঠাৎ করে আল্লাহর কি কুদরত, ওই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে একটা পুলিশের সাথে। কার সাথে? পুলিশের সাথে। পুলিশের সাথে বিয়ে ঠিক হওয়ার পরে এবার তার ক্লাসমেট যারা, বান্ধবী যারা, ওরা সবাই তারে নিয়ে টিটকারি করে, কিও তুমি না সব সময় দোয়া করতা হুজুরের সাথে বিয়া হইব, এখন তো ঠিক ওই ঘুষখোরের সাথে বিয়া ঠিক হইছে। এবার মেয়েটা আলেমা ছিল, সে বুঝতেছে, এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আমি বিশ্বাস করি। আমার কপালে পুলিশ আসছে, কোনো সমস্যা নাই, আমি তারে ঠিক করে এলাম। এবার যখন বিয়া শাদী হয়েছে, বাসর রাত্রে, ফুলসজ্জার রাত্রে, এবার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়া যায় নামাজে দাঁড়াইয়া হাত তুলা দোয়া করবে। এবার স্ত্রী বলতেছে আপনি দোয়া করেন, স্বামীকে বলতেছে পুলিশকে আপনি দোয়া করেন। পুলিশ কয় না, তুমি মাদ্রাসায় পড়ছো, আমি মাদ্রাসায় বারান্দাও যাই
না, তুমি মাদ্রাসায় পড়ছো, তুমি দোয়া করো। এবার মাদ্রাসার মেয়ে আলিমা দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ নতুন দাম্পত্য জীবন শুরু করতেছি, আল্লাহ আপনার দরবারে চেয়েছিলাম একজন আলিম, আপনি আমাকে জুটাইয়া দিয়েছেন একজন ঘুষখোর পুলিশ। আল্লাহ আমার কোনো সমস্যা নাই, আমার কোনো বাধা নাই, আমি আপনার রায়ের উপর সন্তুষ্ট। তবে আল্লাহ এতদিন যাবৎ পিছনে যা অন্যায় করছি তো করছি, সামনে দিয়ে আর কোনো অন্যায় করব না। পুলিশ পিছন থেকে স্বামী কয় আমিন। আল্লাহ এতদিন যাবৎ যা ঘুষ খাইছি আর ওয়াদা করলাম জিন্দেগিতে আর সামনে কখনো ঘুষ খাবো না। পুলিশ কয় আমিন। আল্লাহ সামনে অতীতে যা সুদ খাইছি তো খাইছি, আর কখনো সুদ খাইব না। জামাই পিছন থেকে কয় আমিন। এবার মহিলা মেয়ে ডাক দিয়ে কয় আল্লাহ আমার ঘরে প্রয়োজনে আলতা শুনো, কোনো কিছু লাগবে না, সরিষার তেল মাইকা মাইকা জীবনটা কাটায় দিব। এরপরে যেন সুদের টাকা যেন আমার ঘরে না আসে, ঘুষের টাকা যেন আমার ঘরে না আসে। আল্লাহ আমরা হালাল ভাবে চলতে চাই। পিছন থেকে স্বামী হুজুর ধরে কান্না করতেছে, স্ত্রীও কান্না করতেছে। এমন সময় পিছন থেকে ঘুষখোর পুলিশ কয় বিবি সাহেবা আর কান্না করতে হবে না, আর দোয়া করতে হবে না, আমি পাক্কা নিয়ত কইরা লাইছি আজ থেকে আর কখনো ঘুষ খাবো না। আমি পাক্কা নিয়ত কইরা লাইছি আর কখনো ঘুষ খাবো না, আমি এটা নিয়ত করে লাইছি, আর তোমাকে টেনশন করতে হবে না। এবার যখন মেয়েটা দোয়া টোয়া কইরা শেষ, দাম্পত্য জীবন শুরু হয়েছে, সংসার করতেছে। তা আমাদের সমাজের ভিতরে যদি এইভাবে ঘুষখোর সুদখোর থাকে তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে সুদখোর ঘুষখোর এদেরকে বিতাড়িত করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইটা আছে। হক এবং বাতিলের লড়াই। আলো যেখানে অন্ধকার সেখানে থাকবে। অন্ধকার আলো না থাকলে অন্ধকার না থাকলে আলোর পরিচয় পাওয়া যাবে না। বাতিল না থাকলে হকের পরিচয় পাওয়া যাবে না। বাতিল থাকলেই হকের পরিচয় নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক যেখানে বাতিল সেখানে থাকবে। এই জন্য হক বাতিলের লড়াই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে। কথা বলেন ঠিক কিনা? তবে হক সর্বদা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে স্পষ্ট পয়গাম জানিয়ে দেন, হক যখন চলে আসবে বাতিল এমনিতেই পরাজিত হবে, বাতিল এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। অন্ধকার আলো যখন চলে আসবে অন্ধকার নিবৃত হয়ে যাবে। হক যখন উন্মোচিত হবে তখন মিথ্যা দূরীভূত হয়ে যাবে। হকের আওয়াজ সর্বদা উচ্চ সুরে বলতে হবে, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। হকের আওয়াজ সর্বদা দিতে হবে সুউচ্চ কণ্ঠে। হকের আওয়াজ যদি সুউচ্চ কণ্ঠে যদি দিতে পারেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। আল হাক্কু হক বলতে হবে, আল হাক্কু মুররুন। হকটা সব সময় তিতা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক তিতা হওয়ার কারণে হক কথা বাদ দেওয়া যাবে না। হক বাতিলের লড়াই কিয়ামত পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হক এবং বাতিলের লড়াই তারাই শুরু করে দিয়েছে। হাবিল যখন বাতিলের রূপ ধারণ করে এসেছে, হাবিল যখন বাতিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন কাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কুফারে মক্কার বেঈমান কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বেঈমান কাফিরের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন গর্গবিন্দু রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন
ফতোয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে। হক তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি আমিনী রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাসলিমা নাসরিন মুরগি চূড়া শাহরিয়ার কবিরের রূপ ধারণ করে এসেছে। হক তখন আল্লামা আহমদ শফি আল্লামা জুনাইদ বাবুনগরীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ভাস্কর্য মূর্তি ফ্যাসিকবাদ সরকারের রূপ ধারণ করে এসেছে, তখন হকের আওয়াজ দিয়ে বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক এই জমিনের ভিতরে আগমন করছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, স্পষ্ট পয়গাম হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দিত করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, তারপরে বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক যদি আমাদেরকে যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য আন্দোলনে শরীক হওয়ার জন্য যদি আবারও 2025 সালে যদি শাপলা চত্বরে যাওয়ার জন্য যদি আমাদেরকে আহ্বান করে, তাহলে মাথায় কাপন পরে বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানাদের কাছ থেকে বিদায় নিয়ে কারা নিজের জীবন বিলিয়ে দিতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে নবী প্রেমিক আশিকেরা নবীর ইজ্জত রক্ষার জন্য কারা নিজের জীবন বিলিয়ে দিতে রাজি? দুই হাত তুলে দাঁড়িয়ে যান, দুই হাত তুলে দাঁড়িয়ে যান, দুই হাত তুলে দাঁড়িয়ে যান, দুই হাত তুলে দাঁড়িয়ে যান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলা, এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলা, এটাই হবে না। মুসলমানরা গেছে আজ। ওই জোর কদমে সামনে চলো, সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর। আরো জোরে হয় নাই, নারে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, নইলে সোনার বাংলা ছেড়ে বিতাড়িত হবে। ওই জোর কদমে সামনে চলো, সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। ওই পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা, ঠিক কিনা? হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। ওই পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। ওই পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। ওই পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। শূন্য শূন্য লক্ষ্মীপুরবাসী, শূন্য দিয়া মন। মারহাবা কোন জোরে বলেন মারহাবা। শূন্য শূন্য লক্ষ্মীপুরবাসী, শূন্য দিয়া মন। ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন, ভাইরে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি রফিকুল ইসলাম সাহেব ভাই, আরো আসল প্রধান অতিথি, আরো আসল প্রধান
অতিথি খলিলুর রহমান ওয়াইসি সাহেব ভাই, আরো আছে লক্ষ্মীপুরের যুবক সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএমপির সিল নাই ঠিক কিনা, কারো গায়ে চরমোনাইয়ের সারসিনার সিল নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই ঠিক কিনা, কারা কারা জান্নাত যাইবা হাত তুলা দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো লক্ষ্মীপুরবাসী শূন্য দিয়া মন, শোনো শোনো লক্ষ্মীপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন বাইরে, ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের প্রধান অতিথি খলিলুর রহমান ওয়াইসি সাহেব ভাই, আরো আসল বিশেষ অতিথি আব্দুল্লাহ সিদ্দিকী দেখছেন গো সবাই, আরো আসল লক্ষ্মীপুরের মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএমপির সিল নাই ঠিক কিনা, কারো গায়ে আওয়ামী লীগের বিএমপির সিল নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই ঠিক কিনা, কারা কারা জান্নাত যাইবা হাত তুলা দেন সবাই, হাত নাড়া দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, সে কিন্তু পুরা বিশ্বে জানে কেমন খেলোয়াড়, কথা বলেন ঠিক কিনা। এই জন্য ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন হলো যে আপনার উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে নিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষ থেকে ডক্টর আফম খালেদ স্যার নিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে পরামর্শ দিব উলামা ইকরামকে আপনার উপদেষ্টা মণ্ডলীতে নেন, তাহলে দেশটা স্বর্ণে পরিণত হবে, কথা বলেন ঠিক কিনা। এই দেশের ভিতরে চুরি ডাকাতি জিনা ব্যভিচার আর কোনো কিছু হবে না, কথা বলেন ঠিক কিনা। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই ঠিক কিনা। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানাই, বাংলাদেশের সংবিধানে কোরআনের আইন পাস চাই। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। এই দেশটা স্বাধীন করেছিল লক্ষ মায়ের সন্তান, স্বাধীনতার পিছনে রয়েছে আলিম উলামার অবদান। এই দেশটা স্বাধীন করেছিল লক্ষ মায়ের সন্তান, স্বাধীনতার পিছনে রয়েছে আলিম উলামার অবদান। আলিম উলামা নাইবে নবী কোরআন হাদিসে দেখতে পাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। মাননীয় ডক্টর ইউনূস একটা আবেদন জানাই, বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীতে আলিম উলামাদের দেখতে চাই। আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।